আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে দেখো, তো রান্নার কিছু ছিল না, তো ছেলেটা 50 টাকায় মুরগি এনে দিল, মুরগির মাংস। তো এই মুরগির গোশটা রান্না করবো আর এই হাঁড়িতে পেঁয়াজটা লাল করতে দিয়ে দিয়েছি আর এখানে ভালো করে মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি। আর এক তরকারি করব, কিচ্ছু করব না। তো আর এদিকে দেখো, ওকে দোলনায় বসিয়ে দিয়েছি, তো একটু পানি খাওয়া বলছে, তো পানি খাইয়ে দিচ্ছি আর ওকে দোলনায় বসিয়ে আজকে দেখি কাজটা করার চেষ্টা করব কি। তো মাঝে মাঝে কাঁদছে আর ওই দোলনায় বসে বসে এখন টুকটুক করে করছি রান্নাটা। আর এদিকে দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। তো আগে পেঁয়াজটার সাথে একটু আলুটা ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপর আমি মুরগির গোশটা দিয়ে এবার ভালো করে কষে নেব। তারপর একটু নুন আর হলদিও দিয়ে নিলাম, তো নুন আর হলদি দিয়ে ভালো করে কষে নেব। এবার দিচ্ছি আদা বাটা আর ওকে দেখো দোলনায় দুলছে আর মাঝে মাঝে হাতে করে দোল দিচ্ছে, ও মানে মাঝে মাঝে ঝোঁক করছে কোলে আসার জন্য। তো আমি ওকে দোলনাতে দিয়েই করছি আর এরমভাবে কোলে কোলে কাজ হয় না, ভয় লাগে খুব। তো এদিকে মশলাটা দিয়ে মাংসটা কষে নিচ্ছি। আর লাস্টে আমি ভাতটা চাপাবো। আর এদিকে দেখো সাথে সাথে আমি স্ট্যান্ডটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না হলে তো হবে না, তাড়াতাড়ি করে মানে ও দোলনায় আছে বলে আমি ফটাফট ফটাফট করে নিচ্ছি। আর এদিকে আমি স্ট্যান্ডটা চুলোগুলোও সব ভালো করে মুছে মাছে নিচ্ছি। তারপর এখন আমার সব কাজ বকে আছে। তুমি আমার সাথে ভয়েস দিচ্ছ। আর এদিকে এখন আমার সব কাজই বাকি আছে, ঘর দোর ঝাঁটপাট দেবো, রান্নাটা হয়ে গেলে ঝাঁটপাট দেবো, মুছবো, তারপর ওকে লাওয়াবো, খাওয়াবো, সবই পড়ে আছে। তো রান্নাটা আগে কমপ্লিট করে নিই। আর এগুলো সকালের থালা বাসন ছিল কিছু ধুয়ে রেখেছিলাম, তো এগুলো আমি গুছিয়ে রাখছি এবার। তো এখানে আমার মুরগির গোশটা রান্না হয়ে গেছে। তো দেখো এরকম কালার এসছে, আর বেশি ঝোল করিনি। তো আমি তো রাতে একাই খাবো, ছেলেটা দুপুরে খাবে। আর এখানে মেয়েটার খিচুড়িটা হয়ে গেছে, তো খিচুড়িটা আমি আজরে নেবো থালায়। এর মধ্যে আমি একটু লাল আলু দিয়েছিলাম, মটরশুঁটিও দিয়েছিলাম। তো এবার আমি খিচুড়িটা আজরে নিলাম। আর এইখানে আমি দেখো হাঁড়িটার ওপর খিচুড়িটা ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, তোকে লাওয়াইয়ে ধুইয়ে খাওয়াবো। তো এখন আমার রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো খেলা করছে। কি খেলা করছো আব্বা? কি খেলা করছো তুমি? আরে বাপরে, সব খেলনাগুলো চারিদিকে ছড়িয়েছ। হ্যাঁ, কি গো, কি গো, তুই রোজা রেখেছো মাম্মা? মাহিন, ও মাহিন, মাহিন, তারপরে এখন খেলা ধুমে আছে। আর যখন আমি রান্নাঘরে রান্না করব তখন মানে খেলা ভুলে যায়, তখন ওই কোলে উঠতে চায়। আর বলো এরকম রান্না করতে করতে কোলে নিয়ে রান্না করলে ভয় লাগে না, কোথায় তেল মেল ছিটকে যাবে, কি হবে। মাই, তুমি রোজা রেখেছো? রোজা রেখেছো? টাটা, টাটা কর দাও, টাটা কর দাও। হ্যাঁ মাই, ও মাহিন নিজের নাম মাহি। মাই, তুমি রোজা রেখেছো আব্বা? রোজা রেখেছো? ও মাই কয়? মাই কয়? পাপ্পাও, পাপ্পাও তো নেই। পাপ্পাও কোথায়? পাপ্পাও কয় রে? হ্যাঁ, কয় রে? তুমি রোজা রেখেছো আব্বা? রোজা রেখেছো? হ্যাঁ, রোজা রেখেছো শোনো? রোজা রেখেছো? কি বলো বলো, কি? ওটা দাঁত দিয়ে ওই ওটা হাত যাবে না, এটা হাত যায় না, এটা হাত যায় না, এটা এটা টর্টাইস, টর্টাইস বানিয়েছে দাদা, টর্টাইস বানিয়েছে জানো। তাদের বই হয়ে যাওয়া তো আমার আব্বু। তো এখন বাজছে বৈকাল 5টা। তো আমি চলে এসেছি চুলোর পাড়ে।
তো একটু ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাটা সেদ্ধ করবো আর তরমুজটা কলাটা মানে কেটে নেব। আর দেখো ছোলাটা আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আমি ফারহানকে বললাম একটু বোনকে নিয়ে তুই, তবে এগুলো করে নিই। আর এখানে আমি তরমুজটা কেটে নিচ্ছি আর একটা কলা ছিল ওটা ছাড়িয়ে নিচ্ছি। তো আর ওকে বললাম একটু তুই নে, না হলে তো করতে দেবে না। তো ওই জন্য এখানে দেখো, আর এখানে আমার ছেলে বললো একটু আমায় দাও। ফল মানে একটা কলা, তরমুজ আর খেজুরগুলো কেটে রেখে দিলাম। আর আমি তরমুজ মানে ফ্রিজে রাখা ঠান্ডা জিনিস খেতে পারি না, ঠান্ডা খেলেই আমার গলায় ব্যথা করে আর ঠান্ডা লেগে যাবে। তো জন্য কেটে বার করে রেখে দিলাম। আর এখানে ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওটাকে ভুনবো। তোকে বললাম আমার ছেলেকে যোগে একটু নিবি, তাহলে আমি ছোলাটা সেদ্ধ করে নেবো। আর ওই যে বদমাইশি করছে, খালি এটা নেবো ওটা নেবো করছে। আর নিচে চলো দাদার কাছে যাও চলো। তো আজকে আমার ইফতারিতে আছে চিঁড়ে, ছোলা ভুনা, ক্ষীর আর তরমুজ কলা। তো এটাই আমার ইফতারি। আর দেখো আমার মেয়ে আমার আগেই খেতে বসেছে। আর এখন আজানটা হয়ে গেল, তো এখন আমি মুখে পানি দিয়ে নেবো। তো ইফতারিটা করে নিই চলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক।